এখানে আবার একটা নতুন পদ্ধতিতে বালি ব্যবসা চলছিল, বালির চোরাচালান। এক চালাই বালির নামে, লিগেলের নামে পিছন থেকে ইললিগেল বালি ঘাট থেকে তুলে, নদী থেকে তুলে এই বিক্রি করছিল এরা। তো ভালো লাগলো দেখে যে অনেকদিন পর প্রশাসন একটু ব্যবস্থা নিয়েছে। আমরা প্রশাসনকে সঠিকভাবে জানাবো, যেভাবে অবৈধ যদি বালি চলে, যে করছে সে যে দলেরই হোক তার উপযুক্ত তদন্ত করে তার শাস্তি ব্যবস্থা করা। পুরনো বৈধ চালানের আড়ালে চলছে অবৈধ বালি পাচারের রমরমা কারবার। শেষমেশ সেই ভেজা বালি একটি লরি এবং একটি ট্রেলারে পাচার হতে দেখে তা রুখল ফরিদপুর থানার পুলিশ। লাউদোয়া ফরিদপুর ব্লকের গোড়বাজার এলাকায় বালি পাচারের নেপথ্যে উঠে আসছে শাসক দলের এক অঞ্চল সভাপতির স্নেহধন্য বালি মাফিয়া রাজীব বলে একজনের নাম। কে এই রাজীব? ওই ফুলে ফেপে ওঠা অঞ্চল সভাপতির নাম ধরে প্রকাশ্যে তোপ দাগতেও দেখা গিয়েছিল পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক তথা বর্তমান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে। আবার এই অঞ্চল সভাপতির বিরুদ্ধেই এলাকার বাসিন্দারাও ক্ষুব্ধ বলে প্রমাণ মিলছে। ওই অঞ্চল সভাপতি এবং তার কয়েকজন সাঙ্গ পাঙ্গ এই বালি কারবার সহ সমস্ত বেআইনি কাজকর্মের সঙ্গে জড়িত বলেও অভিযোগ উঠছে। সরকারিভাবে এখন নদী থেকে বালি উত্তোলন বন্ধ আছে। কয়েকদিন আগেই বেআইনি বালি কারবারের সঙ্গে যুক্ত এমন অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে অভিযান চালিয়েছে। কিন্তু বেআইনি বালি কারবারে যে লাগাম টানা যায়নি তারই প্রমাণ মিলল আরও একবার। লাউদোহার বিভিন্ন এলাকায় বেআইনি বালির সঙ্গে জড়িত বালি মাফিয়া রাজীব ছাড়াও আরও বেশ কয়েকজনের নাম উঠে আসছে। সামনেই 2026-এর নির্বাচন। শাসক শিবির এবং প্রধান বিরোধী বিজেপির কাছে এই নির্বাচন অস্তিত্ব রক্ষার লড়াই, মর্যাদার লড়াই। তাই তার আগে বেআইনি বালি কারবারের সঙ্গে ফরিদপুর ব্লকের এক দাপুটে অঞ্চল সভাপতির নাম এখন মানুষের মুখে মুখে ঘুরছে। মাত্র কয়েক বছরের ওই অঞ্চল সভাপতি এবং তার কয়েকজন সাকরেত ফুলে ফেপে উঠছেন বলে অভিযোগ উঠছে। পুলিশ এই বেআইনি বালি কারবার রুখে দিয়ে ওই এলাকায় যে নতুন কায়দায় বেআইনি বালির কারবার চলছিল তা প্রমাণ করল বলেই জানালেন বিজেপি নেতা জিতেন চট্টোপাধ্যায়। তিনি আরো বলেন, আমি বেশ কিছুদিন ধরেই প্রশাসনিক স্তরে অভিযোগ জানিয়ে এসেছি। পুরনো বৈধ কাগজপত্র দেখিয়ে তার আড়ালে চলছিল এই বেআইনি বালির কারবার। এতে সরকারি রাজস্বের ক্ষতি হচ্ছে। এই বালি মাফিয়াদের চিহ্নিত করে তাদের সমস্ত সম্পত্তি ক্রোক করে তাদের আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি। অবৈধ বালি পাচারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন মহলে চিঠি করেছিলাম এবং কমপ্লেন করেছিলাম এবং দাবি করেছিলাম যেন এইভাবে অবৈধ যে বালির কারবার পাণ্ডবেশ্বর, লাউদোয়া আর অন্যান্য অঞ্চলে চলছে তার বিরুদ্ধে যেন প্রশাসন ব্যবস্থা নেয়। তো ভালো লাগলো দেখে যে অনেকদিন পর প্রশাসন একটু ব্যবস্থা নিয়েছে। এখানে আবার একটা নতুন পদ্ধতিতে বালি ব্যবসা চলছিল, বালির চোরাচালান। এক চালাই বালির নামে, লিগেলের নামে পিছন থেকে ইললিগেল বালি ঘাট থেকে তুলে, নদী থেকে তুলে এই বিক্রি করছিল এরা। তো দীর্ঘকালের আমাদের যে প্রতিবাদ ছিল, আমাদের যে দাবি ছিল, সেটা প্রশাসন শুরু করছে। আশা করব যে আরও অন্যান্য এলাকাতেও যেভাবে বালি অবৈধ কারবার চলছে, যেভাবে রাজস্ব লস হচ্ছে, যেভাবে পরিবেশের ক্ষতি হচ্ছে, তার বিরুদ্ধে যেন প্রশাসন ব্যবস্থা নেয়। ধন্যবাদ। অন্যদিকে দুর্গাপুর ফরিদপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বর্তমান পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায় বলেন, মামাটি মানুষের সরকারের সময়কালে কোনো বেআইনি কারবার বরদাস্ত করা হয়নি আর হবেও না। যে বা যারা জড়িত তারা যে দলেরই হোক তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা যেন প্রশাসন নেয়, আমরা সেই আবেদন জানাচ্ছি। ধরে দেখা যাচ্ছে এই লাউদোয়া ফরিদপুর ব্লকে অবৈধ বালির গাড়ি আটক হচ্ছে, কি বলবেন? আজকের দিনে দাঁড়িয়ে মামাটি মানুষের সরকার কখনো অবৈধভাবে বালি চলে তার সহযোগিতা কখনো করে না। আমরা প্রশাসনকে সঠিকভাবে জানাবো, যেভাবে অবৈধ যদি বালি চলে, যে করছে সে যে দলেরই হোক তার উপযুক্ত তদন্ত করে তার শাস্তি ব্যবস্থা করা। এখন দেখার পুলিশ সেই বেআইনি বালি কারবারের সঙ্গে জড়িত মূল মাথাদের টিকি ছুঁতে পারে কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট।